পবিত্র শহর তিলাইতে তার বিশাল মন্দিরের জন্য পরিচিত, যেখানে ভগবান শিব মহাজাগতিক নৃত্য করেন, সেখানে একজন নম্র কুমার বাস করতেন। থিরুনীলাকান্দার এই লোকটি ভগবান শিবের একজন নিষ্ঠাবান অনুসারী ছিলেন, যিনি তাঁর অটল বিশ্বাস এবং প্রভুর ভক্তদের সেবার জন্য পরিচিত ছিলেন। থিরুনীলাকান্দার মাটির হাঁড়ি তৈরি ও বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তার সামান্য আয় সত্ত্বেও তিনি শিবের ভক্তদের অবাধে তার ঘট উপহার দেওয়ার অভ্যাস তৈরি করেছিলেন। তাঁর কাছে যারা ভগবানের উপাসনা করত তাদের সেবা করা ছিল ভক্তির সবচেয়ে বড় কাজ। তিনি একজন গুণী মহিলাকে বিয়ে করেছিলেন যার পবিত্রতা এবং আধ্যাত্মিক শক্তি তার সাথে মিলেছিল। তিনি ভগবান শিবের নীল গলার পূজা করেছিলেন, যা মহাবিশ্বকে রক্ষা করার জন্য তিনি পান করেছিলেন বিষের প্রতীক। একসাথে দম্পতি একটি সহজ কিন্তু আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ জীবনযাপন করেছিলেন, ধার্মিকতার পথে নিজেদের উৎসর্গ করেছিলেন। যাই হোক, থিরুনীলাকান্দরের ভক্তি একবার পরীক্ষা করা হয়েছিল। তার যৌবনে তিনি প্রলোভনে পরাস্ত হয়েছিলেন এবং বিবাহের বাইরে আনন্দ চেয়েছিলেন। যখন তার স্ত্রী এটি জানতে পেরেছিলেন, তখন তিনি গভীরভাবে আহত হয়েছিলেন, কিন্তু একজন অনুগত এবং কর্তব্যপরায়ণ অংশীদার হিসাবে তার ভূমিকায় অবিচল ছিলেন। যদিও তিনি তার স্বামীর যত্ন নেওয়া এবং তার দায়িত্ব পালন করতে থাকেন, তবুও তিনি তাদের মধ্যে একটি সীমানা আরোপ করেছিলেন। তিনি ভগবান শিবের নাম ডাকলেন, বললেন, তিরু-নীলকান্তমের নামে আমি তোমাকে আমাকে স্পর্শ করতে নিষেধ করছি। তার কথাগুলি কেবল একটি ঘোষণা নয়, বরং ঐশ্বরিক শক্তি দ্বারা আবদ্ধ একটি ব্রত ছিল। ভগবান শিব এবং তার স্ত্রীর বিশ্বাসের প্রতি গভীর শ্রদ্ধার কারণে থিরুনীলাকান্দার তার ইচ্ছাকে সম্মান করেছিলেন। সেই মুহূর্ত থেকে দম্পতি ভক্তিতে সঙ্গী হিসাবে একসাথে বসবাস করতেন, প্রভুর প্রতি তাদের ভালোবাসা ভাগ করে নিয়েছিলেন, কিন্তু শারীরিক ঘনিষ্ঠতা থেকে বিরত ছিলেন। এই ব্রত তাদের আধ্যাত্মিক জীবনের ভিত্তি হয়ে ওঠে। এটির জন্য অপরিমেয় শৃঙ্খলা এবং পারস্পরিক শ্রদ্ধার প্রয়োজন ছিল, এবং দম্পতি অন্য কারও অজান্তেই তা সমর্থন করেছিলেন। ভগবান শিবের প্রতি তাদের ভক্তি বছরের পর বছর অতিবাহিত হওয়ার সাথে সাথে আরও শক্তিশালী হয়েছিল। ভগবান শিব থিরুনীলাকান্দার এবং তার স্ত্রীর অটল ভক্তি দ্বারা অনুপ্রাণিত তাদের পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। পরিভ্রমণকারী পবিত্র পুরুষের ছদ্মবেশে শিব কুমোরের বাড়িতে উপস্থিত হন। তিনি সাধারণ পোশাক পরতেন, তার শরীর পবিত্র ছাই দিয়ে সজ্জিত ছিল এবং তার হাতে একটি চকচকে মাটির বাটি ছিল। কুমার ভগবান শিবের ভক্ত দেখে আনন্দিত, পবিত্র মানুষটিকে উষ্ণভাবে স্বাগত জানালেন। পরম শ্রদ্ধার সাথে অভ্যর্থনা করার পর পবিত্র লোকটি বললেন, আমার কাছে একটি বিশেষ বাটি আছে যা আমি মূল্যবান। এটি এর ভিতরে স্থাপিত যে কোনো জিনিসকে শুদ্ধ করতে পারে, এবং এটি সোনা বা রত্নগুলির চেয়েও মূল্যবান। তুমি কি এটা আমার জন্য নিরাপদ রাখবে? কুমার সম্মানিত বোধ করে সম্মত হন। তিনি সাবধানে বাটিটিকে একটি নিরাপদ স্থানে রেখেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এটি তার জীবন দিয়ে রক্ষা করবে। পবিত্র লোকটি তাকে আশীর্বাদ করে চলে গেল। দিনগুলি সপ্তাহে পরিণত হয় এবং কুমোর প্রতিদিন বাটিটি পরীক্ষা করে। কিন্তু একদিন তার ধাক্কায় বাটি চলে গেল। তিনি উঁচুনিচু খোঁজাখুঁজি করেও খুঁজে পাননি। তিনি তার দায়িত্বে ব্যর্থ হয়েছেন জেনে বিধ্বস্ত হয়েছিলেন। কিছুক্ষণ পরে পবিত্র লোকটি ফিরে এসে বাটিটি চাইলেন। থিরুনীলাকান্দার তার পায়ের কাছে পড়ে স্বীকার করলেন, আমি এটিকে নিরাপদে রেখেছিলাম, কিন্তু এটি অদৃশ্য হয়ে গেছে। আমার ব্যর্থতার জন্য আমাকে ক্ষমা করুন। পবিত্র লোকটি রাগের ভান করে বললেন, যদি আপনি সত্যিই নির্দোষ হন, তাহলে প্রমাণ করুন। আপনার স্ত্রীর সাথে পবিত্র জলাশয়ে ডুব দিন এবং আপনার পবিত্রতা শপথ করুন। তিরুনীলাকান্দার তখন দ্বিধাদ্বন্দ্বে। তিনি এবং তার স্ত্রী কয়েক বছর আগে যে ব্রত নিয়েছিলেন তা তিনি ভাঙতে পারেননি। তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে শিবের নামের প্রতি শ্রদ্ধার কারণে একে অপরকে কখনো স্পর্শ করবে না, এমনকি পরোক্ষভাবেও। কিভাবে সে এখন তার হাত ধরে ডুব দিতে পারে? তিনি পবিত্র পুরুষকে তাদের মানত ব্যাখ্যা করেছিলেন, কিন্তু লোকটি জোর দিয়েছিল, আপনি আপনার স্ত্রীর সাথে একটি বাঁশের লাঠি ধরে শপথ নিতে পারেন। সেটাই যথেষ্ট হবে। অনিচ্ছায় কুমার ও তার স্ত্রী রাজি হয়ে গেলেন। একটি বাঁশের লাঠির বিপরীত প্রান্ত ধরে তারা পবিত্র জলাশয়ে পা রেখেছিল এবং তাদের সততা দেখতে ভগবান শিবের কাছে প্রার্থনা করেছিল। দম্পতি জল থেকে বেরিয়ে আসার সাথে সাথে একটি অলৌকিক রূপান্তর ঘটেছিল।
তাদের বার্ধক্য অদৃশ্য হয়ে গেল এবং তারা আবার যৌবন ও উজ্জ্বল হয়ে উঠল। স্বর্গ থেকে ফুলের বর্ষণ হল এবং স্বর্গীয় প্রাণীরা তাদের ভক্তির গুণগান গেয়েছে। পবিত্র মানুষ তখন ভগবান শিবের রূপে তাঁর আসল রূপ প্রকাশ করেছিলেন, তাঁর সহধর্মিণী দেবী পার্বতীর সাথে তাঁর স্বর্গীয় ষাঁড় নন্দীর সাথে ঐশ্বরিক মহিমায় দাঁড়িয়ে। অভিভূত হয়ে কুমোর ও তার স্ত্রী মাটিতে লুটিয়ে পড়লেন এবং তাঁকে পূজা করলেন। ভগবান শিব বললেন, আপনার বিশ্বাস এবং ভক্তি আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আপনি পবিত্রতা এবং শৃঙ্খলার জীবনযাপন করেছেন, আপনি যা করেন তাতে আমাকে সম্মান করে। পুরস্কার হিসাবে আপনি আমার স্বর্গীয় আবাসে আরোহণ করবেন এবং অনন্ত যৌবন এবং আনন্দে চিরকাল বেঁচে থাকবেন। এই শব্দগুলির সাথে ভগবান শিব অদৃশ্য হয়ে গেলেন, দম্পতিকে বিস্ময় ও কৃতজ্ঞতা রেখে। থিরুনীলাকান্দার এবং তার স্ত্রী ভক্তিতে তাদের জীবন চালিয়েছিলেন, তাদের গল্প দিয়ে তাদের চারপাশের সবাইকে অনুপ্রাণিত করেছিলেন। পৃথিবীতে তাদের সময় শেষ হলে তারা শিবের স্বর্গীয় রাজ্যে আরোহণ করে, যেখানে তারা থাকে অনন্ত যৌবন এবং আশীর্বাদ। তাদের গল্পটি বিশ্বাসের আলোকবর্তিকা হয়ে ওঠে, সবাইকে মনে করিয়ে দেয় যে ভক্তি, সততা এবং শৃঙ্খলা ঐশ্বরিক আশীর্বাদের দিকে নিয়ে যেতে পারে।